পুরীর মিষ্টি আর পুরীর খাজা। এই জায়গাটা একটা ফাঁকা আছে, এর জন্য এখান দিয়ে জলটা ঢোকে। তো পুরো কমপ্লিট হওয়া ঠাকুর, এরকম যদি ভিজে যায় কেমন লাগে। এরকম এটা দিদির, এটা মায়ের। এই গাছগুলো দেখো পুরো ডুবে গেছে। আর এগুলো সব হচ্ছে বন্দে ভারত থেকে দিয়েছে, সেগুলোই নিয়ে এসছে। দারুণ লাগছে। এক কামড় তারপরে এমন মুখ করতো না, মানে দেখে ওটা এত হাসি লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কালকের তো ওয়েদার একদম খারাপ ছিল, আর রাস্তা ফাস্তা পুরো জল হয়ে গেছে। আজকের অবস্থা দেখো, এখনো জলটা এখান থেকে নামেনি, আর রাস্তা দিয়ে প্রায় জল চলে গেছে। কিন্তু আমার এই গাছগুলো বেশ ভালো, দেখো এখানে জল নেই, একটু উঁচু আছে বলে। আর ফুলও আজকে বেশ ভালো, অনেক কটাই ফুটেছে। কিন্তু এতটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে একটু একটু জল আছে। আর এখান থেকে দেখো এখনো জল নামেনি, এখানটাতে আছে। আর এই জায়গাগুলোর গাছগুলো মনে হয় মরে গেল। এই গাছগুলো দেখো পুরো ডুবে গেছে। জানি না, এগুলো মনে হয় মরে গেলে এগুলো বাঁচবে না, আবার বাঁচতেও পারে। এতটা পর্যন্ত জল আছে, আর এতটা উঁচু বলে এই গাছগুলোর গোড়ায় আর জল এখন নেই। তো এইখানটায় দেখো কিরকম জল এসছে। এই জায়গাটা একটা ফাঁকা আছে, এর জন্য এখান দিয়ে জলটা ঢোকে। আর এখানে তো পুরো জল, পুরো ভর্তি, পুরো ডোবায় জল ভরে গেছে। এখন ফুলে উঠেছে, এতদিন নিচু হয়েছিল জল ছিল না বলে, এখন পুরো জল ভরে গেছে। সব জায়গায় পুরো জল। যাচ্ছি বাবার কাছে এই যে আঠাটা নিয়ে, কারণ রাধাকৃষ্ণ আছে, সেটা আঠা দিয়ে করতে লাগবে, এর জন্য বাবার কাছে যাচ্ছি। চলে যাই। কালকে এত বৃষ্টি হয়েছে, এই ঠাকুরগুলো সব ভিজে গেছে। দেখো পুরো কমপ্লিট হওয়া ঠাকুর, শুধু শাড়ি পরানো বাকি। আর এগুলো তো পুরো কমপ্লিট হওয়া ঠাকুর, এরকম যদি ভিজে যায় কেমন লাগে। সব ভিজে গেছে, তাই বাবা রোদে দিয়েছে। আর এই জায়গাটা পুরো কাদা। তো বন্ধুরা এখন একেবারে বাড়ি চলে এসেছি। আর দেখো কারখানার থেকে নিয়ে এসেছি এক ব্যাগ আম, তোমাদের দেখাই। মানে ভেবেছিলাম যে, মানে বললাম যেমন যে বেশি আম হলে আবার আচার করতে বলবো মাকে। আর এইবার তো এনেছি এই যে এক ব্যাগ আম। সাইজগুলো দেখলেই না আমগুলোর, ও দেখো এরকম পুরো ভর্তি। এইবার যথেষ্ট আচার হবে, মন খুলে খাওয়া যাবে। এই যে পুরো ভর্তি আম, কত বড় বড় সাইজ, আর কত সুন্দর আমগুলো। এক একটা সাইজটাই যে বোমের মতো, পুরো বোমের মতো সাইজ। এগুলো একটু ছোট ছোট, কিন্তু ছোট হলেও এগুলো কিন্তু এমন কিছু ছোট না, এইগুলোর থেকে হয়তো ছোট, কিন্তু এগুলো বড় বড়ই আছে। তো এতগুলো তো আম আনলাম। মা কেমন খুশি? দারুণ না? ও মা তো খুব খুশি। আমগুলো দিয়ে আচার করবে, তখন তো অল্প একটু হয়েছে, আর এইবার তো আর এত ফ্রেশ, দারুণ লাগে। এখান দিয়ে খাবো, কেটে একটা দুটো খাবো, একটা দুটো এমনি কেটে খাবো, আর বাকিগুলো আচার হবে। অনেকটা হবে, এটা দিয়ে অনেকটা আছে বলো, এখানে প্রায় 2-3 কেজি তো হবেই। তো দেখো আমগুলো কত সুন্দর না, পুরো ডাট সমেত পড়েছে, দারুণ লাগছে। তো যে আমটা এনেছিলাম এই যে কেটে নিচ্ছি, এ দেখো কেটেও নিয়েছি পিস পিস, এই যে পিস পিস করে কেটে নিয়েছি। দারুণ হেভি টক। এগুলো পিস পিস করে কেটে নিয়ে খাবো এখন নুন মাখিয়ে। বিকেলে আবার পড়া আছে বিকেলে। তো এই যে নিয়ে নিয়েছি, এগুলো আর মাখালাম না, সাইডেই নুন আর লঙ্কা নিয়ে নিয়েছি দেখো। আর সাথে হচ্ছে এই যে কুচি করে রাখা আম। ও আমগুলো দেখেছো, দেখেই লোভ লাগে না? তো এগুলো এখন খাবো, কারণ লোভ সামলানো যায় না। এই যে দারুণ কাঁচা আম, সাথে নুন আর লঙ্কার গুঁড়োর সাথে, বিট নুন আর লঙ্কার গুঁড়োর সাথে। লোভ সামলানো যায় বলো? তোমরাই বলো, তোমাদের দেখে কেমন লোভ লাগছে। ও আমা খাওয়া, খাও একটা, একটা খাও। টক আচ্ছা চলো আমি খাই এগুলো, মা তো খাবেই না। মানে আমার মা হচ্ছে একদম টক খেতে পারে না। মানে আগে ছোটবেলায় নাকি আমার মা বিশাল টক খেত, মানে চুরি করে করে তেঁতুল খেত, কিন্তু এখন নাকি একদম টক খেতে পারে না। এইটা যদি খেত এক কামড়, তারপরে এমন মুখ করতো না, মানে দেখে ওটা এত হাসি লাগে।
কিন্তু থাক, খেলো না যখন, ওটা আর পেলাম না। এমন হয় এক এক সময় এমন করি আমরা, মানে মা এটা খাও, টক নেই খাও খাও, আর তখন যা মুখটা হয় না পুরো, সেটা আমরা দেখি আমরাই জানি সেটা শুনি কিরকম একদম মুখ ভিজকে, মানে এত টক খেতে পারে না তো ওরকমই হয়। তো এখন একেবারে রেডি হয়ে গেছে, আমঠাম তো খাওয়া কমপ্লিট, আর এখন পড়তে যাব। তো দেখি আজকে বিকালবেলা বৃষ্টি হবে কিনা, এর জন্য ব্যাগের মধ্যে ছাতা মাতা সব নিয়ে নিয়েছি, যদি বৃষ্টি নামে ছাতাই সম্বল, কারণ কালকে তো পুরো ভিজে ভিজে এসেছি, ভাগ্যিস জ্বরটা আসেনি। তো যাই হোক চলো বেরিয়ে যাই একেবারে। না তো এখন একেবারে বাড়ি চলে এসেছি, আর দিদি এসছে, দিদি আমার জন্য নিয়ে এসছে দেখো এই স্ট্যান্ডটা, কারণ দিদি পুরী গেছিল, আর অনেক কিছুই নিয়ে এসছে। সেটা হচ্ছে এই যে স্ট্যান্ডার বাস্কটা, যেটা আমার সব থেকে কাজের জিনিস, যেটা আমার খুব দরকার ছিল, আর এটা ওরই পার্স। আর এগুলো সব হচ্ছে বন্দে ভারত থেকে দিয়েছে, সেগুলোই নিয়ে এসছে এই জিনিসপত্র। আর একটা জিনিস যেটা এনেছে সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখো আমাদেরকে দেখাই, এই যে জামাটা খোল দিন। আমার যেহেতু পাঞ্জাবি ভীষণ পছন্দ, এটা পাঞ্জাবি প্যাটার্নেরই, দারুণ দেখো এখানে এরকম আছে, আর এই ডিজাইনটা কিন্তু দারুণ। আর সাথে এনেছে মার জন্য এরকম একটা ব্যাগ, আর ওরও এরকম একটা ব্যাগ, মানে দুজনারই একই রকম, এটা দিদির এটা মায়ের, আর এটা আমার জন্য এনেছে, আর এটা কি, আর এটা বাবার জন্য, ওয়ালেটের মতো বল, দারুণ খুব সুন্দর, ম্যাগনেট দেওয়া এখানে, এই যে এই যে ম্যাগনেট দেওয়া। আর আমার জন্য এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সব থেকে যেটা কাজের জিনিস সেটা হচ্ছে আমার এই স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা হচ্ছে সব থেকে কাজের জিনিস, আমি তো ভীষণ খুশি হয়েছি। না দিও না, সস নিয়ে আসো। তো এই যে এইটা হচ্ছে এখন খাবো, কারণ এইটা হচ্ছে পপকর্ন, বন্দে ভারত থেকে দিয়েছিল, সেটা ব্যাগে ভরে নিয়ে এসছে, মনে হয় চকলেট পপকর্ন, জানি না কেমন। তো চলো খেয়ে টেস্ট করে দেখি কিরকম। তো এখন আবার আসলাম ঠাকুরের কাছে, কারণ দিদি এনেছে হচ্ছে এই যে এটার মধ্যে খাজা, আর এটার মধ্যে জগন্নাথ, সুভদ্রা আর বলরামের একটা মূর্তি আছে, যেটা মা ঠাকুরের কাছে এরকম রেখে দিয়েছে। তো প্রসাদটা দেওয়া হবে, সবাইকে খাবো, আর বেশ ভালো লাগছে, মানে এত কিছু এনেছে, আর আমার জন্য দুখানা গিফট এনেছে, বিশেষ করে যেটা আমার খুব দরকার ছিল ফোনের ট্রাইপডটা, সেটা এনেছে, সাথে একটা জামা এনেছে, আমি তো ভীষণ খুশি। বাবা মা, তারপরে খাবার দাবার, এই ঠাকুরের জিনিসপত্র, প্রসাদ, মানে অনেক কিছু এনেছে, এত কিছু আনবে আমি ভাবিনি। বেশ ভালো লাগছে, খাওয়া দাওয়া করবো আজকে রাত্রেবেলায় সবাই একসাথে, অনেক দিন পর, মানে প্রায় 2 সপ্তাহ মতো পর একসাথে আবার খাওয়া দাওয়া করবো। তো এখন মা একেবারে প্রসাদটা বেড়ে দিয়ে দিয়েছে, এই যে বাটির মধ্যে পুরীর মিষ্টি আর পুরীর খাজা, মিষ্টিটা তো না, মেন হচ্ছে খাজা। তো এই যে, তো চলো এটা খাই। তো এখন বসে বসে বই দেখছি, প্রায় বেজে গেছে হচ্ছে 12টা 15। তো এখনো মা বাবা একসাথে বসে বসে বই দেখছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই।